জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। সরকারের পক্ষ থেকে আলোচনা হলেও আমাদের সঙ্গে এটা সরকার টু সরকার G2G আলোচনা হতে পারে। জামাত ইসলামের তো আমির, ফলে দলের সঙ্গে এই সামরিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। সরকারের সাথে বৈঠকে তারা দেশের সঙ্গে দেশের পারস্পরিক আলোচনা ওনারা করবেন। এই প্রসঙ্গ আমাদের আমিরের জামাতের সঙ্গে আলোচনায় স্থান পায়নি। যদি মহান আল্লাহ তাআলার রহমতে এবং জনগণের ভালোবাসা আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসে, তো উনি পূর্বের মতোই স্বভাবসুলভভাবে বলেছেন যে আমরা তো শাসক হব না, আমরা জনগণের সেবক হব, জনগণকে আমরা সার্ভ করব। এবং আমাদের প্রধান কাজ হবে একটা নৈতিক মোরালিটির ভিত্তিতে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, করাপশন ফ্রি সোসাইটি, সোশ্যাল জাস্টিস, তারপরে অর্থনৈতিক, কৃষি, নানান বিষয় উন্নয়নের এই কাজগুলোকে জামাত অগ্রাধিকার দিবে দেশ গঠনের জন্য। এইসব প্রসঙ্গে আলোচনা হয়েছে ওনাদের সঙ্গে। না, ওখানে আলোচনা কিছুটা পজিটিভ দিকে এগিয়েছে, গণভোটে সম্মত হয়েছে নীতিগতভাবে, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে একই দিনে নয়, গণভোটটা একটু আগে হওয়া দরকার, তাহলে জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তিক প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে। তো এটা 8 তারিখে আবার বৈঠক আছে, পজিটিভলি হয়তো সকল দল এবং স্টেক হোল্ডার আলোচনায় একটা জায়গায় পৌঁছাবার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং আরও কিছু বিষয় রয়ে গেছে, আইনি ভিত্তির প্রশ্ন রয়ে গেছে, তারপরে জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো একটু নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো অন্য অন্য দলগুলো যাদের যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে একটা জায়গায় সম্মতভাবে করা যায় কিনা, সেসব আশা করি আমরা একটা আশাবাদ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে 8 তারিখের আলোচনায় হয়তো এগুলোর একটা নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। জনগণের তো যে কোনো ধরনের ভাবনার অধিকার আছে, এটা আমরা এটাকে ভালোভাবেই দেখি। তবে কূটনীতিকদের আগ্রহ যে বেড়েছে জামাত ইসলামী সম্পর্কে, জামাত ইসলামী জনগণের সাথে জামাত ইসলামীর যে সম্পর্ক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল, জনগণের মধ্যে যে সমস্ত উৎসাহ উদ্দীপনা, সব মিলিয়ে রাজনীতি 16 বছরে তো জনগণের কাছে আমরা যেতে পারিনি, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এখন তো আমরা একটা বাধাহীন রাজনৈতিক সাংবিধানিক অধিকার আমরা অ্যাভেল করতে পারছি, যে কারণে জনগণও আমাদের মেসেজ পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, ফলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। তো আমাদের কূটনীতিকরা যে আমির জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন, এটা এই আগ্রহেরই একটা প্রমাণ। এটা মানুষের আগ্রহ হতেই পারে, এটা দোষণীয় নয়। প্রশ্নই আসে না। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি, এর মধ্য দিয়ে আমরা যাব। তারা বুঝলে তো অসুবিধা নেই। না, উভয়ের আগ্রহ, ওনারাও আকাঙ্ক্ষা করছেন, আমরা ওয়েলকাম করছি। এটা দুদিকেরই আগ্রহের ভিত্তিতে এই সমস্ত মত বিনিময়গুলো হচ্ছে। এগুলো কখনো একতরফা হয় না, উভয়ের লাগে। না, এটা ডিউ টু হিজ ইলনেস, মানে তার অসুস্থতার কারণে তিনি তো অফিসে তার মুভমেন্টটা ডাক্তার খুব কন্ট্রোল করে নিয়ন্ত্রিত উপায়ে তার যাতায়াতটা একটু এখনো মেনটেন করা হচ্ছে, সেই কারণে তিনি অফিসে হচ্ছে, মাঝখানে অফিসে হলো। আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত নয়, তারা কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? না, এটা তো দলগতভাবেই সরকারের একটা সিদ্ধান্ত হয়ে গেছে। ইলেকশন কমিশন বলেছে যে কামিং ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না সরকারের সিদ্ধান্তের কারণে। এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীকটাও বাদ দেওয়া হয়েছে, এটা অফিসিয়ালি ইলেকশন কমিশন ঘোষণা করেছে। ফলে দলগত ইলেকশনে তো কোনো সুযোগ, অন্তত এই ইলেকশনে জনগণও চায় না। তারপরে এখন কে কাকে ভোট দেবে, আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দেবে, দ্যাট ইজ আপ টু দেম, এটা তো আমরা বলতে পারবো না, এই আর কি। থ্যাংক ইউ।